আর কোনো টেনশন নেই, সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু একদমই ছেড়ে দিয়েছে। মানে সবাই কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাচ্ছে। তো অনেকেই কিন্তু পেয়ে গিয়েছে। গত কয়েকদিন ধরে আপনারা দেখতে পেয়েছেন, আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম। এখন আপনারা যারা পান নাই, তারা কেন পান নাই সেটাও কিন্তু বলেছিলাম। তবে আপনারা কিভাবে পাবেন, ঠিক আছে? অনেকেই কিন্তু এখনো বলতেছেন ভাই আমি পাইনি, ঠিক আছে? তো এখন আপনারা যে পান নাই সেটা কিভাবে পাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেটা একটু ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা ফেসবুক দীর্ঘ 3 4 মাস 5 মাস পর্যন্ত কি করেছে, তারা বন্ধ রেখেছে। কষ্ট করে কিন্তু আপনারা কাজ করে গিয়েছেন, কিন্তু আপনারা এই যে সেটআপটা পান নাই। কিন্তু আপনাদেরকে বলেছিলাম আপনারা সবকিছু ঠিকঠাক রেখে কাজ করে যান। আপনারা আশাহত হবেন না, আপনারা হতাশ হবেন না। দেখবেন ইনশাল্লাহ আপনি যদি ঠিক থাকেন তাইলে যখনই কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে তখন কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখেন, যারা কথা শুনেছেন, যারা গাইডলাইন মেনেছেন, যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন, তারা কিন্তু আজকে সফল হয়েছে। যারা সঠিক নিয়মে কাজ করে গেছে, মানে হযবড় কাজ না করে বা কপিরাইট কাজ না করে, বিভিন্ন ধরনের ভুলভাল না করে যারা কাজ করে গিয়েছে, ধৈর্য ধরে পরিশ্রম করে গিয়েছে, তারা প্রত্যেকে কিন্তু আজকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। তো যারা পান নাই তাদের জন্য আমরা একটু শুরু করি। আগের যেই মনিটাইজেশনের টুলস এর একটা ক্রাইটেরিয়া ছিল বা নিয়ম ছিল, সেটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু ভিন্ন, যেটা আমরা আপনাদেরকে প্রতি ভিডিওতে বলে আসতেছি। যেমনটা ইনস্ট্রিম অ্যাড এর মধ্যে আপনি শুধুমাত্র লং ভিডিও আপলোড করলে কিন্তু ইনস্ট্রিম অ্যাডস পেতেন, ঠিক আছে? মানে লং ভিডিও মনিটাইজেশন পেতেন। আবার হচ্ছে অ্যাডস অন রিলস, যেটা হচ্ছে রিলস ভিডিও রয়েছে, আপনি শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করলেই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা পেতেন। আবার হচ্ছে আপনি শুধু ফটো আপলোড করলেই সাবস্ক্রিপশন, এই ধরনের কয়েকটা মনিটাইজেশন রয়েছে, এগুলো কিন্তু পেতেন। কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে হচ্ছে আপনার এই সমস্তগুলো চলে এসেছে বিদায়। এখন আপনাকে কিন্তু সবকিছু নিয়ে একসাথে কাজ করতে হবে। দেখুন, ফেসবুক যখন যেটা আপডেট দেয়, যখন যেটা তারা করতে বলে, আমরা কিন্তু আপনাদেরকে সেটাই বলি। আগে কিন্তু বলেছিলাম আপনারা এই নিয়মে কাজ করবেন না, এই নিয়মে কাজ করবেন না। এখন আপনাদেরকে যেই নিয়ম বলবো, এখন কিন্তু সেই নিয়মে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে এখন আপনাকে সবকিছু এখানে আপলোড করতে হবে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান। তো কারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে? যাদের পেজে কোনো সমস্যা ছিল না, যারা হচ্ছে সার্বজনীন কাজ করেছে, মানে রিলস ভিডিও আপলোড করে দিয়েছে, লং ভিডিও আপলোড করে দিয়েছে, ফটো আপলোড করে দিয়েছে, স্ট্যাটাস আপলোড করে দিয়েছে। এখানে যখন আমি অ্যানালাইসিস করলাম, যারা কয়েকজন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, সব দিকে তো ছড়াছড়ি, হ্যাঁ। যখনই দেখলাম আমি ফেসগুলো যখন একটু রিভিউ করে দেখলাম, দেখলাম যে এখানে সে কিন্তু মানে সবকিছু এখানে আপলোড করে রেখেছে, মানে যাহাতে একটা অবস্থা করে ফেলেছে, সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। যারা হচ্ছে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করেছে, শুধুমাত্র লং ভিডিও আপলোড করেছে, শুধুমাত্র ফটো আপলোড করেছে, তারা কিন্তু এই যে কন্টেন্ট মনিটাইজেশনটা পায়নি। তো আগে যেটা বলেছিলাম আপনাদেরকে এই নিয়মে কাজ করতে হবে, সেটা যারা মেরেছে আসলে কিন্তু তারা পেয়েছে। এখন যারা পাননি তারা কি করবেন? আপনি মানে 1 সপ্তাহ না, 1 সপ্তাহের মধ্যে হচ্ছে আপনি ফটো আপলোড করবেন একটা, রিলস ভিডিও আপলোড করবেন একটা, তারপর হচ্ছে লং ভিডিও আপলোড করবেন একটা, তারপর হচ্ছে স্ট্যাটাস যেটা লিখে সেটা আপলোড করবেন। অর্থাৎ আপনার এই ফেসবুক পেজে একসময় বলেছিলাম ভাই ফটো আপলোড করবেন না, একসময় বলেছিলাম ভাই স্ট্যাটাস দিবেন না, এগুলো রিস্ক কমে যায়, এগুলো কিন্তু বলেছিলাম। কিন্তু এখন ফেসবুক নিজে চাচ্ছে আপনি ফটোও দেন, স্ট্যাটাসও দেন। এখন সেগুলোর মাধ্যমে আপনার মনিটাইজেশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো যখন পেয়ে যাচ্ছেন, ফেসবুক বলতেছে কন্টেন্ট মনিটাইজেশন, ওগুলো থেকে কিন্তু আবার ইনকাম হবে, ঠিক আছে? মানে সবগুলো থেকে আপনি স্ট্যাটাস দিলেও কিন্তু ইনকাম হচ্ছে। অনেকের পেজ দেখেছি যারা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পায়নি, শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করেছে। মানে এখানে লং ভিডিও নেই, তারপর হচ্ছে ফটোসও নেই। যারা হচ্ছে রিলস ভিডিও নিয়ে বেশি কাজ করেছেন, তারা হচ্ছে একেবারে মনিটাইজেশনটা পায়নি। আর অনেকেই লং ভিডিও দিয়েছে, সে কারণে কন্টেন্ট মনিটাইজেশন পায়নি। আবার অনেকেই শুধুমাত্র ফটোস আপলোড করে গিয়েছে, তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পায়নি। কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনার পেজটা আপনি এখনই রিভিউ করে দেখুন আপনি কি আপলোড করেছেন। শুধুমাত্র কি রিলস ভিডিও আপলোড করে আপনি ভরে ফেলেছেন? তাহলে কিন্তু আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে। এখন অনেকেই কিন্তু লং ভিডিওটা তৈরি করতে জানে না। লং ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন? লং ভিডিও হচ্ছে
ধরুন আপনার আইডিয়া নেই, আপনি রিলস ভিডিও নিয়ে কাজ করেন, তাহলে হচ্ছে আপনাকে লং ভিডিও কত মিনিটের হতে হবে? লং ভিডিও হচ্ছে 3 মিনিটের উপরে হতে হবে। আপনি যদি 1 মিনিট করে দেন সেটা হচ্ছে রিলস ভিডিওতে ভাই চলে আসবে। তো এটাকে কিন্তু লং ধরা যাবে না। লং ভিডিও হচ্ছে ইউটিউব যে রেশিও রয়েছে সেটা হচ্ছে লং ভিডিও। অন্যান্য গুলো হচ্ছে লং ভিডিওতে আপনার পড়বে না। তো এই জন্য হচ্ছে লং ভিডিও আপলোড করার সময় আপনি একটু শিওর হয়ে নেবেন এটা লং হচ্ছে কিনা, রেশিওটা আপনি ঠিকঠাক ভাবে রাখবেন। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, অথবা আপনি যে কোনো একটা ভালো জায়গা দেখেছেন, জিনিস দেখেছেন, হ্যাঁ, এইটা নিয়ে আপনি সুন্দরভাবে একটা উপস্থাপনা করবেন। অনেকেই কিন্তু ভিডিও করতে জানেন না, তো আপনি যদি ভিডিওটা সঠিকভাবে করতে না জানেন, যেহেতু এখানে লং ভিডিও আপনাকে আপলোড করতেই হবে, না কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা কখনো পাবেন না। তো এই জন্য আপনাকে একটু শিখতে হবে লং ভিডিওটা তৈরি করা। আপনি আস্তে আস্তে তৈরি করুন, 3 মিনিটের ভিডিও আপলোড করুন, বা ব্লগ সিস্টেমও করতে পারেন, অর্থাৎ আপনি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরিতেই করবেন। তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন বা আপনার ভিডিওটাতে ভিউজ আসবে। তো শুধুমাত্র আপলোড করলে হবে না, ভিডিওতে ভিউজ কিন্তু আসতে হবে। তো এই জন্য একটু সুন্দরভাবে ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন। আর হচ্ছে আপনি ফটোস আপলোড করবেন। এখন কিন্তু ভাই ফটোস থেকে কন্টেন্ট মনিটাইজেশন ভাই বেশি ইনকাম দিচ্ছে, ভিডিও থেকে, রিলস ভিডিও থেকেও, আপনার লং ভিডিও থেকেও বেশি ইনকাম দিচ্ছে ফটোসে। আপনি সুন্দরভাবে ফটোস আপলোড করবেন, সেখানের মধ্যে আপনি কিছু লিখে দিতে পারেন, ভালো একটা ক্যাপশন দিবেন। আপনার ফটোটা যেন ক্লিয়ার হয় এবং নিত্য নতুন যেন ফটো হয়, ঠিক আছে? যে ফটোতে আপনার কি করবে, লাইক করবে। তো অনেকের ক্ষেত্রে কি হয়, ফটোস আপলোড করেছেন 10টা 15টা 20টা 50টা এরকম লাইক। তো এরকম লাইক করলে কিন্তু হবে না ভাই, আপনার ফটোস গুলোতে কমপক্ষে 100-র উপরে লাইক থাকতে হবে। 100-র উপরে যদি আপনার প্রতিটা পোস্টের মধ্যে কি থাকে, লাইক থাকে, তাইরা হচ্ছে, অথবা কমেন্ট থাকে, আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু পাবেন। তবে যদি না আসলেও আপনাকে আস্তে আস্তে চেষ্টা করে যেতে হবে, যাতে লাইক কমেন্ট বাড়ে। আপনি দিতে দিতে কিন্তু এটা বুঝে যাবেন কিভাবে আপনাকে দিতে হবে। এরপর হচ্ছে আপনাকে স্ট্যাটাস দিতে হবে। আপনি স্ট্যাটাস রাষ্ট্রীয় এই ধরনের কিন্তু স্ট্যাটাস দিবেন না। আপনি হচ্ছে যেগুলো কিউরিওসিটি জাগে, ইমোশন জাগে, এই ধরনের স্ট্যাটাস গুলো আপনি লিখবেন, পোস্ট করবেন, যাতে এখানের মধ্যে মানুষজন কি করে, লাইক করে, কমেন্ট করে। এটা যাতে কি একটা প্রশ্ন তৈরি হয়, অথবা যে কোনো একটা বিষয় নিয়ে, ঠিক আছে, সুন্দর একটা বিষয় আপনি দিবেন, যেটাতে আসলে কেউ কমেন্ট করতে চায়, লাইক করতে চায়। তাইলে হচ্ছে আপনার পোস্ট গুলো যদি এভাবে লাইক কমেন্ট থাকে, আপনার ফটোতে যদি লাইক কমেন্ট থাকে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন। এতদিন তো আপনি অনেক পরিশ্রম করেছেন, কিন্তু আপনি শুধুমাত্র রিলস আপলোড করার কারণে মনিটাইজেশনটা কিন্তু পাননি। কিন্তু যারা পেয়েছে তাদের পেজটা আমি রিভিউ করে দেখেছি, বিশ্বাস না হলে আপনি নিজেই দেখুন। যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, ফেসবুকে কিন্তু এখন ছড়াছড়ি, যেহেতু এখন ফেসবুক ছেড়ে দিয়েছে, সবাই কিন্তু পায়নি, ঠিক আছে? যারা সঠিক পথে রয়েছে, যারা সঠিকভাবে সবকিছু আপলোড করেছে একদমই, তারা কিন্তু পেয়েছে। আবার বড় পেজগুলো কিন্তু পায়নি, যাদের লক্ষ ফলোয়ার, বিলিয়ন ভিউজ, তারা কিন্তু পায়নি, তারা কিন্তু সামনে পাবে। কেননা তাদেরকে পেমেন্ট একটু বেশি করতে হবে, সে কারণে কিন্তু তারা পাবে। যারা হচ্ছে বেশি ভিউজ রয়েছে, বেশি ফলো রয়েছে, তারা আশাহত হবেন না, তারা হতাশ হবেন না। আপনি সঠিক পথে রয়েছেন, যখন ফেসবুক অ্যাড নিয়ে নিবে, তখন কিন্তু আপনাকে মনিটাইজেশনটা দিবে, আপনাকে যখন তারা ইনকাম দিতে পারবে আপনার ভিউজ অনুযায়ী। আর যারা হচ্ছে ছোট 1000 2000 3000 এরকম ফলো রয়েছে, তাদের ভিডিওতে 1000 2000 এরকম ভিউজ, তো এখানে কিন্তু তেমন একটা পেমেন্ট করতে হয় না। তবে যারা হচ্ছে নতুন মনিটাইজেশন পেয়েছেন, আপনারা বেশি বেশি ফটো আপলোড করুন ভাই, কোনো প্রবলেম নেই, আপনার রিচ তেমন হবে না। বেশি বেশি স্ট্যাটাস আপলোড করুন। ফটো থেকে ভাই যে ইনকাম হচ্ছে, ভাই রিলস ভিডিও থেকে সেরকম ইনকাম হচ্ছে না, ঠিক আছে? সুন্দর সুন্দর ফটো আপলোড করুন, ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ফটো আপলোড করুন, এক এক পোস্ট দিবেন ভাই, পাগল করে ফেলবেন সবাইকে, ভাবিয়ে তুলবেন। এই ভাই থেকে ফটো দিচ্ছে এরকম, বলতে হবে কে অসাধারণ, ঠিক আছে? তো ফটো আপলোড করুন বেশি বেশি, তাহলে কিন্তু যারা মনিটাইজেশন পেয়েছে, কম ভিডিওতে ভিউজ রয়েছে, আপনারা হচ্ছে ইনকামটা একটু বেশি করতে পারবেন। 100 200 500, আপনার যত লাইক কমেন্ট আসবে তত কিন্তু এখানে কি ইনকামটা বাড়বে। ওকে, তো এখন মূল কথা যেটা হচ্ছে, যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি, সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ভাই। ধৈর্য ধরুন, পরিশ্রম করে যান। যেই নিয়মটা বলতেছি, আপনি একাধারে সবকিছু আপলোড করতে থাকুন, ফটোস, লং ভিডিও, রিলস ভিডিও, স্ট্যাটাস, সবকিছু দেন। 3টা ফটো আপলোড করুন সপ্তাহে, তারপরে 3-4টা রিলস ভিডিও আপলোড করুন, একটা হলে লং ভিডিও আপলোড করুন, ঠিক আছে? যদি আপনি এই যে একটা থেকেও মিস করেন, স্ট্যাটাস দিয়েছেন, ফটো দিয়েছেন, কিন্তু লং ভিডিও দেননি, আবার অন্যগুলো দিয়েছেন, এখানে একটা মিসিং, এভাবে হলে কিন্তু আপনি পাবেন না। আপনাকে কিন্তু এই যে সবকিছু নিয়ে কাজ করতে হবে, কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু তবে আপনি পেয়ে যাবেন। যেহেতু এখন সার্বজনীন করেছে এটা, আপনিও কিন্তু এটা থেকে বাদ যাবেন না। তো যারাই হচ্ছে এই যে বলতেছেন ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাইনি ভাই, এখনো আমার এত ফলোয়ার,
ভাই আমি এত কাজ করে যাচ্ছি, তো আপনার পেজে কি মিসিং রয়েছে দেখেন, কি লং ভিডিও মিসিং রয়েছে, কি এসআরএস মিসিং রয়েছে, কি ফটো মিসিং রয়েছে, কি আপনার অন্য কোনো মিসিং রয়েছে। যদি আপনার পেজে আগেই বলে দিচ্ছি, যদি কোনো কি থাকে এখানে ইস্যু থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না। মানে এখানে অনেক সময় নট এলিজেবল থাকে, মানে মনিটাইজেশনটা, তারপরে হচ্ছে বিভিন্ন নো লঙ্গার ইস্যু থাকে, অথবা হচ্ছে রিকমেন্ডেড সাসপেন্ডেড থাকে। যদি কোনো ইস্যু থাকে, যারা হচ্ছে ভাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তাদের হচ্ছে কোনো ধরনের ভাই ইস্যু ছিল না, সেই কারণে। যাদের ইস্যু আছে তারা কিন্তু আবার কন্টেন্ট মনিটাইজেশনটা পায়নি। যারা সবকিছু আপলোড করেছে এবং হচ্ছে কোনো ইস্যু নেই, তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। আর যারা হচ্ছে বড় পেজ, তারা যে পায়নি, তাদের ক্ষেত্রে কিন্তু ইস্যু ছিল না, তাদেরকে হচ্ছে পেমেন্ট দিতে পারবে না, সে কারণে পাইনি। আর হচ্ছে আপনি যে পাননি, সেই যেই কারণগুলো বলছে এগুলো একটু ঘেটে দেখুন, এবং আপনার পেজে কোনো ইস্যু আছে কিনা দেখুন। যদি কোনো ইস্যু থাকে তাহলে হচ্ছে আপনি সেই কারণে পাননি, সবকিছু দেওয়ার পরেও আগে কিন্তু আপনাকে ইস্যু গুলো রিমুভ করতে হবে, ঠিক আছে? তো যদি সেরকম কোনো ইস্যু এসে থাকে, তাহলে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি সেগুলো থেকে রিমুভ করে দিবেন। যদি সেই ভিডিও না থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমরা সেটার উপর ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। তো আশা করছি বন্ধুরা আপনারা সবকিছু বুঝতে পেরেছেন, কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সবাই পাবেন। যদি আজকের ভিডিও দেখে আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।